নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে কুলের আচারের রেসিপি শেয়ার করব। এই কুলের আচার খেতে লাগে দুর্দান্ত, আর ভাতের শেষ পাতে যদি এই ধরনের আচার থাকে তাহলে তো একদম জমেই যাবে। আর এই কুলের আচার খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কুলের আচার বানানোর জন্য এখানে আমি 1 বাটি পাকা কুল নিয়ে নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুলের ওপরে এই রকম বোটা থাকে, সেই বোটাগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে প্রতিটা কুলের বোটায় আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি, একটা কুলেরও বোটা নেই। এইবার আমি কুলগুলোকে অল্প অল্প করে হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। অনেক সময় কুলের ভেতরে পোকা থাকে, এইভাবে ছিঁড়ে দেখে নিলে আচারটা খুবই ভালো তৈরি হবে। দেখুন, সবগুলো কুলি আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দেখে নিচ্ছি, আর নুন মিষ্টিও খুব ভালো করে ঢুকতে পারবে। দেখুন, সমস্ত কুলগুলোকে আমার চেক করা হয়ে গেছে। আচার বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা। এইবার মশলাগুলোকে খুব ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে। দেখুন, শুকনো লঙ্কার বোটাগুলো আমি প্রথমে ফেলে নিই, তারপর ফেলে দিয়েছি। দেখুন, মশলাগুলো আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন, প্লেটে ঢেলে নিয়েছি। এইবার ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই দেখুন, গুঁড়ো করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। এই জলে আমি 5 চামচ মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। জলের সাথে আখের গুড়টা ভালো করে মিশিয়ে নেব। জল দিলাম কারণ যাতে গুড়টা কড়াইতে লেগে না যায়। এইভাবে জলের সাথে গুড়টা মিশিয়ে নিলে গুড়ে অনেক সময় নোংরা থাকে, সেই নোংরাটা আমি ছাকনা দিয়ে ছেঁকে নেব। তাহলে আচারটা খুবই ভালো তৈরি হবে। বাজারের গুড়ে দেখবেন অনেক সময় খুবই নোংরা থাকে। দেখুন, এবার আমি ছেঁকে নিচ্ছি। দেখুন, ছাকনার মধ্যে কতটা পরিমাণ নোংরা জমা হয়েছে। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পাকা কুলগুলো। কুল দিয়ে 5 ফোড়নের সাথে 3 থেকে 4 মিনিট আমি একটু ফ্রাই করে নেব। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার অ্যাড করে দিলাম গুড়টা। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। আপনারা চাইলে পুরো আচারটাই গুড় দিয়ে তৈরি করতে পারেন, আবার পুরো আচারটাই চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে ব্যবহার করলাম। এইবার 10 থেকে 15 মিনিট আমি
ভালো করে জাল দিয়ে নেব। তাতে কুলগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে আর ভেতরেও রসটা খুব ভালো করে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঠও ব্যবহার করতে পারেন। দেখুন কতটা পরিমাণ জল রিলিজ হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, নাহলে কড়াইয়ের তলা লেগে যেতে পারে। দেখুন আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকতে হবে। দিয়ে দিলাম 1.5 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন প্রায় 20 মিনিট মতো আমি কুলটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। কুলের কালারটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন যখন ঠিক এইভাবে আঁশ কাটবে তখন বুঝতে হবে আমাদের কুলের আচার একদম রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। আমাদের কুলের আচার একদম রেডি। অবশ্যই এই পদ্ধতিতে একবার কুলের আচার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। এইভাবে কুলের আচার বানিয়ে আপনারা অনেক দিন বাড়িতে রেখে দিতে পারবেন কাঁচের জারের মধ্যে। আর অবশ্যই মাঝে মাঝে একটুখানি রোদে দেবেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।